আসসালামু আলাইকুম দর্শক। এমপিও শিক্ষক এবং কর্মচারীদের জন্য মহা আনন্দের খবর। ইতিমধ্যেই মে মাসের বেতন এবং ঈদুল আজহার বোনাস সম্পর্কে মাউসি কর্তৃপক্ষ যে ধরনের পদক্ষেপ নিল এবং চূড়ান্ত তারিখ প্রকাশ করেছে সে বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। এপ্রিল মাসের বেতন এখনও পাননি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। কবে পাবেন সে নিশ্চয়তাও নেই। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহার বোনাস ও মে মাসের বেতন পাওয়া নিয়ে সঞ্চয় রয়েছেন শিক্ষকরা। ঈদের আগেই স্কুল কলেজের এমপিও শিক্ষক এবং কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। তবে মে মাসের বেতন ও বোনাস ঈদের ছুটি শুরু হওয়ার আগেই দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মহাপরিচালক ডিজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান। রোববার 18 মে জাগো নিউজকে মোহাম্মদ আজাদ খান বলেন, এপ্রিল মাসের বেতনটা বকেয়া আছে, সেটার প্রস্তাব আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা অনুমোদন হয়ে আসলে খুব দ্রুত ঈদের প্রস্তাব পাঠানো হবে, তারপর মে মাসের বেতনের প্রস্তাব দেব। মাউসির ডিজি বলেন, ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতার বোনাস অর্থ পাবেন। দুই বেতন ও বোনাস হয়তো একসঙ্গে পাবেন না, আগে বোনাস এরপর বেতন ছাড় হবে। ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখনও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন ঈদুল আজহা থেকে শিক্ষকরা মূল বেতনের 50% হারে উচ্চ বোনাস পাবেন। তবে কর্মচারীরা আগের মতোই বোনাস পাবেন। জানা যায়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। এই বিষয়গুলো থেকে রেহাই পাওয়ার জন্য ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় ইএফটি চালু করেছেন এবং ইএফটির মাধ্যমে এখন থেকে বেতন দেওয়া হচ্ছে। তো দেখা যাক এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য আগামী মে মাসের বেতন কত তারিখের মধ্যে দেওয়া হয়। যেহেতু আগামী সপ্তাহের কথা বলা হয়েছে, তবে আপনারা অবশ্যই আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন এই বেতনের জন্য। আজকের এই ভিডিওটি পর্যন্ত, আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।